সো শুরুতে আমাদের লগইন যে ফাইল ওটা হলো যে খুলবে, তাই না? কারণ হ্যালো অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা লগইন দিচ্ছি, তাই না? তার প্রথমে লগইন যে সিন সেটা ওপেন হবে। তো লগইন থেকে আমরা ইয়াতে যাই, তো লগইন ডট জাভায় যদি যাই, তাহলে আমরা কি করব, আমাদের এই ইউজার গুলো আছে, এখান থেকে যে কোনো একটা ম্যাচ হইলে সে সেটার মধ্যে ঢুকে যাবে, তাই না? এই যে ফর দিয়ে আমরা চেক করতেছি এই যে সিনের মধ্যে। কিন্তু এখন আমরা কি বুঝতে পারতেছি যে কোন সিনে ঢুকছে, মানে এই সিনের মধ্যে কে ঢুকছে সেটা আমরা বুঝতেছি না, তাই না? তো ওই জিনিসটা এখন করা ট্রাই করব। এটার জন্য আমরা ড্যাশবোর্ড 1.fxml যেটা, এটাকে হালকা মডিফাই করব সর্বপ্রথম। সো এটা আমি রাইট ক্লিক করে ওপেন উইথ সিমিলার দেই। আসছে। সো আমরা এগুলার আর একটু যাচাই করি, হ্যাঁ? লগ আউটের জায়গা থাক, এটাই থাকুক। ড্যাশবোর্ড 1 আর হচ্ছে আর একটা লেভেল নিয়ে আসি, সেটা এখানে থাকবে। একটা খেয়াল করো, আমি এখানে এখন বলবো যে কে লগইন করছে তার নামটা এখানে চলে আসবে, ঠিক আছে? ওয়েল ঠিক আছে। ওয়েলকাম, ওয়েলকাম। এন্ড দেন আরেকটা লেভেল নিয়ে আসবো, সেখানে ক্যাডা আসবে, তার নামটা এখানে চলে আসবে, ঠিক আছে? এই যে 2 নাম্বার যেটা ওটা, ঠিক আছে? এটা fxml এ করতে হবে। হ্যাঁ, আচ্ছা। আগে চেঞ্জ করতে হবে, তারপর হিসাব। যেমন এটাকে আমি চাইলে হালকা ব্যাকগ্রাউন্ড কালার বা টেক্সট কালার হালকা একটু চেঞ্জ করে একটু ব্লু কালার বা কিছু একটা দিয়ে দিই, ঠিক আছে? এবং লেখাটা হালকা বোল্ড করে দিই। বোল্ড কেন করে করা যায় বোল্ড, বা আমি একটু ফন্ট সাইজ বড় করে দিই, ঠিক আছে? এখানে কি নাম লিখবো এখানে নাম ইউজারের? আমার অটোমেটিক আসবে, শুরুতে কিছু থাকবে না, খালি থাকবে। তো এটার নাম আমরা ডাইনামিকলি চেঞ্জ করব, যে লগইন করবে তার নাম দেখাবে। সেটার জন্য যেহেতু চেঞ্জ করব, তার একটা ট্যাগ দিয়ে দিব। তার একটা দিলাম হচ্ছে নেম ডিসপ্লে, এটা নাম দিলাম, ঠিক আছে? নেম ডিসপ্লে আপাতত এতটুকু রাখি, এইবার একটা নাম আসবে। সেভ করলাম, এন্ড এখানে আসার পর আপডেট কন্ট্রোলার দিলাম। হ্যাঁ, এই যে নেম ডিসপ্লে আসা উচিত, আসা না এখন। ড্যাশবোর্ড 1 আচ্ছা, লেভেলটাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? সো নেম ডিসপ্লে এখন আপডেট দিবা? এখানে একটু মনোযোগ দাও, এখানে একটু আপডেট। খেলা আছে। কি বুঝে নাই? আচ্ছা, কিছু না, পরে বল, হ্যাঁ কও কি হইছে। আচ্ছা, এটা তো লগ আউটের ইয়া অ্যাকশন কন্ট্রোল, এটাকে আমি একটু মিনিমাইজ করে রাখছি। তো ইনিশিয়ালি কি হয়, যখন এই পেজটা লোড হয়, তখন এই ফাংশনটা, ইনিশিয়ালাইজ ফাংশনটা কি হয়, রান হয়, তাই না? আমরা এখানে আরেকটা ইয়া ফাংশন ক্রিয়েট করব। ফাংশনের নাম দিব এটা হচ্ছে, কি এটা কি ড্যাশবোর্ড ডট ওয়ান যাবা এই জায়গায় করতে হইব? তুমি দেখতেছো না কোন ফাইলটা অ্যাক্টিভ আছে আমার? লগ ইনে করলে হইব না? কি লগইন এ করলে হবে না? লগ ইন ডট জাভায় যদি কাজ করি, কি কাজ করতে? মানে এখানে যে তুমি যেটা এখন করতেছো, এটা যে ড্যাশবোর্ড ওয়ানে করতেছো না, হ্যাঁ, লগ ইন করলে কি হইতো? লগইন এ করলে কি হয়? হ্যাঁ, একটা সুন্দর প্রশ্ন। এখন আমি কি করতেছি আগে বললাম তো। আমি এই মুহূর্তে যেটা করতেছি, এখানে আমি একটা ফাংশন আমি আগে তোমার থিওরি বুঝি। থিওরি না বুঝাইলে বুঝবা না। সো আমরা শুরুতে আসি লগইন পেজে, আমাদের টার্গেট হলো যে যেমন ড্যাশবোর্ডে, ঠিক আছে? এখানে আমরা আসি লগইনে, আসি আমাদের টার্গেট হচ্ছে ড্যাশবোর্ড, ঠিক আছে? এখন লগইনে ঠিক তো আছে। আমাদের কি আছে, নাম, আইডি এগুলো দিব, এবং আমরা এখানে একটা সাবমিট বাটনে ক্লিক করব, ঠিক আছে? ঠিক আছে। সাবমিট বাটনে ক্লিক করলে তারপর আমি এখানে আসবো, এতটুকু না? এখন একটা জিনিস খেয়াল করো, আমি লগইন থেকে কিছু
ইজিলি আমি এখানে মুভ করতে পারতেছি এই কোড দিয়া, গিভেন একটা কোড ছিল নেট ডিস্টার্ব, এতটুকু কোড দিয়া, আজকাল নেট ডিস্টার্ব করতেছে। হ্যাঁ নেট ডিস্টার্ব করছে আবার কও, অনেক ডিস্টার্ব করতেছে। বললাম যে লগইন সিন থেকে লগইন সিন থেকে ড্যাশবোর্ডে যাইতে হইলে আমি কেন যেতে পারি? আইডি পাস দিয়া এরপরে সাবমিট ক্লিক দিলা, আরে হ্যাঁ। ইয়ার মতো কথা বল, ডেভেলপারের মতো কথা বল। এই যে এটার মতো এই কোড দিয়ে আমরা ইজিলি মুভ করতে পারি, তাই না? এক সিন থেকে অন্য সিনে যেতে পারি। বেসিক্যালি এই এটার কাজ কি? কি করে আগে সিনটাকে ধ্বংস করে নতুন একটা সিন বানায়, শেষ, দ্যাটস ইট। মানে লগইনের যে সিনটা ছিল ওইটাকে সে ডিস্ট্রয় করে দেয়, অফ করে দেয়, আর নতুন করে ড্যাশবোর্ডের যে সিনটা আছে সেটাকে সে open করে ওটা অন করে দেয় আর কি, ঠিক আছে। দেয়। এখন ড্যাশবোর্ডের মধ্যে যদি সে কোনো ডাটা পাঠাতে চায় তাহলে আমি কেমন ডাটা পাঠাতে পারি? এখান থেকে এখানে তো আমি ইজিলি আইতে পারতেছি, তাই না? আইতে পারতেছি, কিন্তু আমার কথা হচ্ছে আওয়ার সময় আমি কিছু প্যাকেট নিয়ে আসবো। এখান থেকে আমি আসার সময় কি নিয়ে আসবো? কিছু জিনিসপাতি নিয়ে আসবো, এই জায়গা থেকে এই জায়গায় কেমনে নিয়ে আসবো? কমন সেন্সে কি বলে? এদিকে তো না আসার। কেমনে নিয়ে আসতে পারি বলো? ওকে, এই জায়গায় থেকে এই জায়গায় নিয়ে আসার একটা মাত্র উপায় আছে, সেটা হলো যে ফাংশন এর প্যারামিটার হিসাবে। তাই ফাংশনের প্যারামিটার হিসেবে যদি আমি কোনো ডাটা পাঠাই, তাইলে সে এখানে আসার সময় ওই প্যারামিটারের থ্রুতে ডাটাটাকে নিয়ে আসবে। ক্লিয়ার? তার মানে আমি ড্যাশবোর্ডের কন্ট্রোলারে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে, এরকম একটা ফাংশন বানাইতে হবে যেটার একটা প্যারামিটার থাকবে ডাটা নামের। এখন আমি লগইন থেকে ওই ফাংশনটাকে যখন আমি কল দিব, তখন প্যারামিটার হিসেবে ডাটাটাকে পাঠিয়ে দিব, প্যাকেটটাকে পাঠিয়ে দিব, এন্ড দেন এখানে চলে আসবে প্যাকেটটা সহ। ঠিক আছে না? থিওরি বুঝছো? বুঝছি, কম বুঝছি একটু, আরেকবার করে আল্লাহ। আচ্ছা, সো বেসিক্যালি এন থেকে এনে আইতে দিব, এই যে এখান থেকে এখানে আইতে দিব। তো এখান থেকে এখানে আইতে হইলে তো আমরা ইজিলি আসতে পারতেছি, কিন্তু ডাটা নিয়ে আসতে পারতেছি না। তো ডাটা আনার উপায় হলো যে ফাংশন। আমাদের কাছে একটা ফাংশন থাকবে, এটা আমি ড্যাশবোর্ড কন্ট্রোলারে বানাবো। বানানোর পর সে একটা প্যারামিটার নিবে, ডাটা ডি, কথার কথা। এই ফাংশনটাকে যখন কেউ কল দিবে, তখন প্যারামিটার হিসেবে যদি ডি কে পাস করে, যেখান থেকে কল দিবে সেখান থেকে যদি ডি কে পাস করে, তাহলে আমি এই ড্যাশবোর্ডের মধ্যে এসে ডি কে পেয়ে যাব। ঠিক আছে? ডি কে আমি পেয়ে যাব। সো এখান থেকে আমি কল দিব, যে এখানে কথার কথা এফ অফ ডি কে আমি এখান থেকে কল দিব। কল দিলে এই জায়গায় চলে আসবে হচ্ছে কি, ওই ডাটা সহ এখানে চলে আসবে। এটাই হচ্ছে কথা। কল দিমু কেমনে? লগইনে কল দিতে হইব? ফাংশন কল দেয় কেমনে? আচ্ছা, এগুলো তো প্রথম দিকের পড়াশোনা ভাই। আচ্ছা, সো এটার জন্য আমাকে সর্বপ্রথমে ড্যাশবোর্ড কন্ট্রোলারে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? মানে মেথড ক্রিয়েট করতে হবে। সো ইনিশিয়ালাইজ মেথড এটা তো আছে বাই ডিফল্ট। তো এই জায়গায় আমি এখন আরেকটা নতুন ফাংশন ক্রিয়েট করব, নাম দিব কথার কথা ইনিট ডেটা। তো এটাকে অবশ্যই পাবলিক রাখতে হবে। ডাটা হ্যাঁ, পাবলিক। কি কি পাবলিক। ডাটা, এটার নাম কি? এটার নাম তুমি যা খুশি দিতে পারো, কিন্তু ভদ্রতার সহিত আমি নাম দিলাম পাবলিক। আর সে রিটার্ন করবে কি? কিছু রিটার্ন করবে না। ভয়েড ইনিট ডেটা আমি নাম দিলাম ইনিট ডেটা। সে একটা প্যারামিটার নিবে। প্যারামিটার কি নিবে? একটা কথা কথা পুরো ইউজারটাকে পাঠিয়ে দিবে। একটা ইউজার, ইউ নামের একটা ইউজার পাঠাবে, এবং আপাতত এটাই করবে। ইউজারটাকে এখানে ইনপুট করা লাগবে না। ইউজার, ঠিক আছে? ইউজার কি ইনপুট করা আছে আসলে যাই হোক। তো আমি আপাতত এখানে ইউ ডট টু স্ট্রিং মেরা দিই। এটা হচ্ছে এস আউট, কন্ট্রোল এস, এস আউট, ইউ ডট টু স্ট্রিং। সো বেসিক্যালি আমি এখন কি করব, যে ইনিট ডেটা যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে আমি লগইন থেকে কল দিই,
এই যে লগইন ডট জাভা এখান থেকে এটার সাথে কল দিব কোথাও একটা কল দিলে কি হবে সে যখন এখানে এই ফাংশনে কল দিলে প্যারামিটার হিসেবে ইউ কে পাঠাবে ইউ মানে কি ইউজার ইউ মানে কি ইউজার এই যে আমি ফর লুপ চালাই যে ইউজার পাবো সেই ইউজারটাকে আচ্ছা পাঠাবো এখানে যদি তুমি স্ট্রিং ইউজার নেম ফ্রম ফিল্ড এটা না দিয়ে যদি ইউজার ইউজার দাও তাহলেও তো হয় কোনটা এই যে 42 লাইন 43 লাইনে 42 42 নাম্বার 43 43 নাম্বার এই দুইটা হ্যাঁ কি হইছে এখানে এখানে যদি তুমি ইউজার নেম ফ্রম ফিল্ড এটা একটু কাইটা যদি জাস্ট ইউজার নেম আর পাসওয়ার্ড দাও তাহলেও হ্যাঁ হ্যাঁ হয় আমি কি করছিলাম করছিল দিতে পারতাম কোনো সমস্যা ছিল না কিন্তু সমস্যা কি আমি তোমাকে কই ইউজার নেম ফ্রম ফিল্ড এটা দিয়ে বুঝেছি আমি এই ইউজার নেমটা আমি ট্যাক্স ফিল্ড থেকে পাইছি মিনিংফুল করছি জাস্ট কারণ নাইলে আমি যখন ইন্টের মধ্যে ট্যাগ করতাম তখন গোনা লাগা যেত কিরকম গোনা লাগা যেত আমি ইউজার নেম ফ্রম ফিল্ডের সাথে ট্যাগ করতেছি ইউজার ডট গেট ইউজার নেম ইউজার টাইম এটা হ্যাঁ আর ওটা যদি না হইতো তাহলে কিন্তু ইউজার নেম ইকুয়াল টু ইউজার ডট গেট ইউজার নেম তাহলে আর একটু কনফিউজ হতো অনেকগুলো ইউজার নেম চলে আসতো মানে আচ্ছা আচ্ছা কনফিউশন এড়ানোর জন্য আমি ক্লিয়ার করছি যে এই ইউজার নেমটা আমি ফর্ম থেকে পাইছি এই ইউজার নেমটা আমি ইউজার থেকে পাইছি ঠিক আছে ওকে আচ্ছা তো এখন এতটুকু তো ফাইন তো এখানে আমার কোড এটা বাদ এটা হবে না কত বাদ যা যা লিখছি এগুলো বাদ দিতে হবে। ঠিক আছে এখানে দিতে হবে হচ্ছে এই কোডটা ওরে আগের মতোই খাইছে এত সবকিছু কয়েকটা নতুন জিনিস আসছে এত বড় কিছু হুম হ্যাঁ একটু খেয়াল করো সর্বপ্রথমে তো যে এফএক্সএম আগের মতোই অলমোস্ট যে এফএক্সএম এর লোডার তারপরে লোডার প্যারেন্ট সিন এটি ঠিক তো আছে নতুন হ্যাঁ আগের হুম আগে স্টেজ ছিল এখন স্টেজ নাই আর কি এখানে সর্বপ্রথম আচ্ছা তো এই স্ট্রেস উইন্ডো নিচে কই হ্যাঁ স্টেজও আছে হ্যাঁ আচ্ছা এখানে সর্বপ্রথম এফএক্সএমএল ফাইলে চেঞ্জ করতে হবে তাহলে আমি লগইন থেকে কই যাব ড্যাশবোর্ড 1 তাই না হ্যাঁ DASHBOARD ড্যাশবোর্ড 1.fxml যাব এবং একটা জিনিস এখানে খেয়াল করতে হবে যে সাব এই যে এই জায়গায় লিখতে হবে যে তোমার কন্ট্রোলার ক্লাসের নাম কন্ট্রোলার ক্লাসের নাম সেটা কি ড্যাশবোর্ড 1 ড্যাশবোর্ড 1 ঠিক আছে এরপর এগুলা কি এগুলা চালা করতেছে ইভেন্ট আচ্ছা এখানে হচ্ছে আমাদের কন্ট্রোলার ডট ইনিট ডাটা এই যে মনে আছে আমি একটা ভেরিয়েবল নাম নিছি কন্ট্রোলার ড্যাশবোর্ড ডাটা ওয়ান টাইপের একটা ভেরিয়েবল নাম নিছি কি কন্ট্রোলার কন্ট্রোলার নামের একটা ভেরিয়েবল নিছি কন্ট্রোলার মানে কি এই যে এটা কন্ট্রোলার ক্লাস তাই না এটা তো কন্ট্রোলার ক্লাস তো এই টাইপের একটা কন্ট্রোলার নিছি ড্যাশবোর্ড ওয়ান টাইপের একটা কন্ট্রোলার নিছি সে কন্ট্রোলার ডট ইনিট ডাটা এই যে দেখো কন্ট্রোলার মধ্যে আমি একটা ফাংশন বানাইছিলাম না কি ফাংশন বানাইছি ইউনিট ডেটা init data তো এখানে আমি ডট init data তার কি প্যারামিটার হিসেবে কি পাস করতে হবে একটা ইউজার পাস করতে হবে না তো হিসেবে আমি সরাসরি এই ইউজারটাকে পাস করে দিব কিন্তু সে এখানে এরর দিচ্ছে কেন এইটা কি দেখি তো ইউজারের উপর ইউ দিছো কি লেখা আবার ইউজার হচ্ছে টাইপ আর ইউ হচ্ছে জাস্ট ভেরিয়েবলের নাম ভেরিয়েবল নাম তুমি যা খুশি দাও ইউজার ইউজার বানানো তো ঠিক আছে এখানে যদি আমি শুধু ইউজার দিই তাহলে হইব এক্সপোর্টেড ফ্রম তুমি চাইলে এখানে ইউজার লিখতে পারো কোনো সমস্যা নেই দিয়া তো তাহলে খুশি কিন্তু এখানে ঝামেলা কি হয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ইউজারটা দিতে পারো পাঠাই ঠিক আছে এই ইউজারটা হচ্ছে কোনটা ওই যে ইউজার যেটা তুমি ফর লুপ করে যেটা যেটা পাইছো আর হচ্ছে ইভেন্ট ইভেন্ট এখানে নাম করতেছে ইভেন্ট ডট গেট রিসোর্স ডট গেট সিন ডট গেট উইন্ডো এই কোড কি কপি করে লই যামু আচ্ছা এটা আইএফ কি সেকশনের জন্য আইএফ কিন্তু দেয়া আছে খাটি আওয়াজে হ্যাঁ না এটা তো লোড হয় আইএফ সেকশন লোড সোর্স আইএফ সেকশন ইভেন্ট কেন অ্যাকশন ইভেন্ট দিয়ে কাজ করবে ও আচ্ছা হ্যাঁ কারণ এখানে প্যারামিটার হিসেবে অ্যাকশন ইভেন্ট আছে এখানে অ্যাকশন ইভেন্ট দিতে হবে
আচ্ছা, তো আপাতত রান করে দেখি সবকিছু ঠিকমতো কাজ করে কিনা। কঠিন জিনিস আর তো আমি যদি এখানে মাহাদি ডাবল টু দিই, এই যে দেখো এখন ইউজার মাহমুদুল সবকিছু চলে আসছে। তার মানে এই যে এই জায়গায় ইউজারটাকে সে পাঠাতে পারতেছে। ঠিক আছে, হ্যাঁ, এখন যেহেতু আমি ইউজার পেয়ে গেছি সেহেতু আমি নেম ডিসপ্লে নামটা আমি আপডেট করে দেব। তো এখানে এটা দরকার নাই, এখানে কি হচ্ছে নেম ডিসপ্লে ডট সেট ট্যাগ সেটাই। হচ্ছে গেট নেম দিয়ে দেব। এখন যদি আমি আবার রান করি, উম, মাহমুদ মাহা ডাবল টু, বাবা এই দেখছো ওয়েলকাম মাহমুদ আসছে না। এবার লগ আউট করি, নীরব ডাবল টু, এই যে ওয়েলকাম নীরব। ঠিক আছে, আবার লগ আউট করি, আর কি কি ছিল ইউজার লগ ইন, মানে এনে তো যে যে ইউজার দিছে এগুলোই তো রাখতে হবে না, এর বাইরে তো দিলে হবো না। না কিন্তু আমার একটা ছিল মালু। ঠিক আছে, মালু আর এর বাইরে দিলে কই ঠিক আছে মনে হয় আমরা কথা বলে মনে হয় না এমন আছে না যে আমি বাইরে থেকে দিলাম একটা, ওই আর কি। বাইরে। আর বাবা তোমার ডেটা বেস যেটা নেই সেটা আমি থেকে কম্পেয়ার করব আচ্ছা, না। আচ্ছা। আজব কথা কথা সে কি ইন্টারনেট থেকে ডিফল্ট ভ্যালু মনে করো, ডিফল্ট যে কোনো আমি মনে করো নাম দিলাম না কোনো, এমনি একটা মনে করো আমি চাইতেছি যে কোনো বলো এদিকে তুমি লিস্টের, বলো তুমি কি দিতেছো বলো। মানে আমি তো এনে মনে করো ডাটাবেজে অ্যাড করলাম না, ডাটাবেজে অ্যাড অরেঞ্জ ছাড়া অন্য, হ্যাঁ। অরেঞ্জ দিলাম তুমি এটা পাসওয়ার্ড তাহলে দিবা। ইরোর দেখাইবো বুঝছি, ডাট নট ম্যাচ, হ্যাঁ ঠিক আছে। এটা তো ভাই পুরো কমন সেন্সের ব্যাপার ছিল, তুমি মিস করছো। যাই হোক তুমি যদি এখন এখানে একটা জিনিস খেয়াল করো, আমার এখানে ইউজার নেম কি ছিল, মালু। মালু, কিন্তু নাম আসবে কি মালিহা। কারণ আমি যদি রান করি ডাবল টু দেই, মালিহা আসবে। কারণ আমি কেন মালিহা কেন আসবে, এখানে মালু কেন আসবে। এতক্ষণ মূলত মনে করো যে এই নামের নামগুলো আইতাছিল বুঝছো। হ্যাঁ, হ্যাঁ, বুঝি নাই আবার কও। তুমি যখন মাহা দিছো তখন কি মাহা এসেছিল, তখন তো মাহমুদ এসেছিল কারণ হ্যাঁ এটার মাহমুদুল ভিতরে চলে আসছে। তাহলে ইনক্লুড হয়েছিল না আমি যখন এটা ওই দিই তখন নামগুলো। কেন আসবে না? কারণ ওই যে আমি মাহা, কারণ আমি হচ্ছে এখানে কই গেল ড্যাশবোর্ড ইউজার ফ্রম সেট ট্যাগস করছি কি গেট নেম গেট ইউজার নেম করে নিই। আমি গেট নেম এটা ও আচ্ছা আচ্ছা, এনে গেট ইউজার নেম দিলে তাহলে ইউজার নেম আইতো। ইউজার নেম রাইট, আচ্ছা, তাহলে নেম দিছি নেম গেছে শেষ। এটা হচ্ছে আজকের মেইন টাস্ক, মেইন মানে আমাদের পড়াশোনা। এতটুকু যদি এটাই তুমি মোটামুটি অর্ধেক, মোটামুটি অনেক কিছু না। এর অনেক কিছু ওই আর বলতে কি। এটা কিয়ামত, এটা কিয়ামত। কারণ এটা দিয়ে তোমার প্রজেক্টের আর অর্ধেক করে ফেলতে পারবে। ঠিক আছে, এখন প্রত্যেকটা সিলে তুমি টেবিল টুবিল নিয়ে আসবা। কারণ তুমি চিন্তা করো, মনে করো তোমার কাছে একটা বহুত বড় ডাটাবেস আছে, সেটার মধ্যে তুমি তোমার রিয়াজনে কি, আচ্ছা মনে করো তুমি সেখানে অনেকগুলো টিকিট রাখছো। ঠিক আছে, এখন কোন টিকিট কারা কিনছে সেটার হ্যাঁ, নামগুলো শুধুমাত্র চেঞ্জ হবে, তাই না? মনে করো বায়ার নেম হচ্ছে চেঞ্জ হবে। এখন তুমি বায়ার নেম অনুযায়ী যদি তুমি মনে করো তুমি একজন বায়ার, তুমি লগ ইন করার পর তুমি দেখতে চাও মাই পারচেজ টিকেটস, আপনি কয়টা টিকিট কিনছেন সেটা আপনি দেখতে চান। তাহলে ঢুকছো, ঢোকার পরে তোমার কি আমি যতগুলো কিনছি সেগুলো তোমার দেখাই লইব? হ্যাঁ, না, করব না। তাইলে যেহেতু আমারগুলো তোমার দেখালে ওগুলো নাই, নিশ্চয়ই তোমার নাম দিয়ে ফিল্টার করতে হইব, যে বায়ার নেম সমান তোমার নাম যদি মিলে তাইলে হচ্ছে তুমি সেটা দেখো। তাইলে তোমার নামটা পাইবো কই, এই যে পাইবো কই, এটা হলো যে এগুলো যে তোমার এই প্যারামিটার, এই এখন যেটা পাবো। তাহলে আমি কোনটা একটু রিভিউ করে দিই, কোন জায়গাটা যেমন লগইন খেলাধুলা হচ্ছে এখানে সবার প্রথমে এখানে একটা নতুন ফাংশন ক্রিয়েট করতে হবে ইনিট ডেটা নামে। এটা হচ্ছে ভেরি ভেরি কেয়ারফুল।
এবং আচ্ছা ইউজার সমান ইউজার এটা একটা দিয়ে দিবা, বা তুমি যে ডাটা পাঠাতে চাও সেই ডাটা টাইপ দিবা। তুমি যদি প্রোডাক্ট পাঠাতে চাও তাহলে প্রোডাক্ট দিবা, তুমি যদি কি পাঠাতে চাও মাল্টিপল জিনিসপাতি পাঠাতে চাও তখন কমা দিয়ে আরেকটা অন্য জিনিস দিবা। মনে করো তুমি ইউজার পাঠাতে চাও কমা দিয়ে আরেকটা অ্যারো নিতে চাও কথা কথা, সেটাও তুমি করতে পারো, যা খুশি ঠিক তুমি আছে তাই করতে পারো। এখানে শুধু ইউজার হবে এমন কোনো কথা নাই, অন্য জিনিস হতে পারে, হ্যাঁ। ইউজ কেসের উপর ডিপেন্ড করবে। না না আচ্ছা দাও হ্যাঁ তুমি এটা বানাইছো দাও একটা আচ্ছা ইনিশিয়ালাইজ মেথড ক্রিয়েট করছো, ইনিশিয়ালাইজ ইনিট ডাটা নামের একটা মেথড বানাইছো। এখন হুম, এটা তুমি যে জায়গা থেকে নক দিবা কল দিবা সেখানে তোমার ইনিটের ডাটাকে কল দিতে হবে। তো এগুলা সব এটুকু তো এতটুকু তোমার কপি কপি পেস্ট হ্যাঁ নাকি এতটুকু তোমার মুখস্থ কোড, এতটুকু যেখানে মুখস্থ তুমি মানে কি কপি পেস্ট না নাকি কপি পেস্ট মুখস্থ করে চাইতে পারলে আরো ভালো। এরপরে এই যে এখানে যদি তুমি যে ফাইল চাইতে চাও ওটার নাম দিবা fxml, এবং এই লাইনটা ইম্পর্টেন্ট, এই লাইনটা ইম্পর্টেন্ট। এটাতে কি এখানে দিবা কন্ট্রোলার ক্লাসের নাম, যে ফাইলে যেতে চাও ওটার কন্ট্রোলার ক্লাসের নাম, অথবা যেই ফাইলে তুমি ইউনিট ডাটা করে রাখছো সেটার সেই কন্ট্রোলার ক্লাস, ফাইলটার নাম লিখবো আর সেই কি ফাইলটার বুঝছি নাম লিখবা প্রথমে, এবং বাকি সব সেম আর কিছু লাগবে না। এবং এই বাকি যা আছে হ্যাঁ ইউনিট ডেটার মধ্যে তুমি ইউজার পাঠাইবা, যদি তোমার এখানে ইউজার পাঠানো দরকার হয় ইউজার, অন্য কিছু হইলে অন্য কিছু, তুমি দেখবা যে এখানে সে কি নিতেছে, এখানে সে ইউজার নিলে এখানে তুমি ইউজার পাঠাইবা, এখানে যদি অন্য এটা কিছু কি ভাই সেকেন্ড ইউজার নাকি ফার্স্ট ইউজার এটা মানে বড় হাতের ইউজার নাকি ছোট ছোট হাতের আচ্ছা ছোট হাতে বেশ। এটা, এখানে প্রথম এই লাইনে আমি ইউ দিছিলাম তখন তো তুমি আমার কথা মনে নাই, এটা হলো যে ইউজার টাইপ, এটা হচ্ছে ভেরিয়েবলের টাইপ, যে কি টাইপের ভেরিয়েবল এটা। আর দুটোটা সেম হয়ে যেতেছে এর লিগে ইউ দিছিলা ইউনিক নামে দিছিলা আচ্ছা হ্যাঁ, কিন্তু ইউনিক তখন লাল কালি আইলো কেন লাল কালি আইবো? দাও ইউ দাও তাহলে তুমি দেখি একটু দেখি ইউ দাও এনে তাহলে ইউ দাও হ্যাঁ ওই যে কোড ওই ওই পুষ্টে যাও তো লগ ইনে যাও লগ ইনে লগ ইনে যে ইউজার আবার এনে লগ ইনে ইউজার ইউ লেখা দাও তো এদিকে ইউ এখানে ইউ কেন দিবা, আমার এখানে হলো যে ইউজার পাঠাইতেছি, এখানে আমার ভেরিয়েবলের নামই ইউজার, তাহলে আমি এখানে ইউ কেন কোন দুঃখে দিব? এখানে ইউ নামের কোনো ভেরিয়েবল আছে? নাই। ওখানে তো আমি ডিক্লেয়ার করতেছি ইউ, এখানে তো আমি ডিক্লেয়ার করতেছি ইউ, আমি ডিক্লেয়ার করতেছি, কিন্তু এখানে তো আমার অলরেডি ডিক্লেয়ার করা আছে, আমি এটা ইউজ করতেছি। এখন আচ্ছা ইউজার আচ্ছা নাম একটা জিনিস আমার বানানো আচ্ছা আছে। এই যে কন্ট্রোলার ডট ইনিশিয়া ইনিট ডাটা ডট এডি ইউজার লেখলা আছে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে এখানে কি ইউজারই হইব ইউ হইব না তুমি যদি এই জায়গায় ইউ লেখো তাহলে এখানে ইউ দিতে হবে। তোমার এখানে ভেরিয়েবল কি? ইউজার ইউজার ইউজার, ঠিক এটা আছে তুমি ওই ভেরিয়েবলটারে পাঠাইতেছো, তোমার এখানে ভেরিয়েবল যদি এক্স হইতো তুমি এখানে এক্স পাঠাইতা, শেষ। আচ্ছা জি, বুঝছি তারপর আচ্ছা ড্যাশবোর্ড বানা যাও দেখি আহ, এদিকে ইউ পাঠাইছি এদিকে নিচে ইউ দিতেছি গেট নেম ঠিক আছে এখানে আমি ওকে ইউ পাঠাইতেছি না, আমি যেটাই আইতেছে ওটা আমি ধরে নিলাম ইউ, এটা আমি ডিক্লেয়ার করতেছি, যেটাই আইতেছে ওটার নাম হলো যে ইউ, আমি ধরে নিলাম। এরপরে যেহেতু আমি ধরে ফেলছি ইউ, তাহলে আমি ইউজ করার সময় ইউ দিয়ে ইউজ করব। এগুলা তো আচ্ছা সেই আচ্ছা ছোটবেলার কনসেপ্ট নিয়ে, এখন এগুলো তো কনফিউজ হয়ে গেলে তো হইব না। আচ্ছা আজকে একটু কি থাকো আর আমার একটু ভাই একটা জিনিস দেখা দাও এটা আমি এরো গুলা একটু ঠিক করে দাও চিহ্ন গুলা কি হইছে তোমার এটা? দেখি স্ক্রিনে দাও। ইউএমএল টু এর একটু এডিট করে দাও হালকা UML2 মানে ইউএমএল টু বলে ওই যে মাইলস্টোন টু আর কি MS2। হ্যাঁ